সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের প্রিয় জালাল ভাই। জালাল ভাই হচ্ছে আমার ঝালকাঠি 1 আসনের সুক্তাগার ইউনিয়নের জামাত ইসলামের কর্মী এবং তিনি এবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন। ওনার এই হাত এখন তো বেন্ডিজ করা, এটা সম্পূর্ণটা ভেঙে ফেলা হয়েছে। এই হাতের কোনো জায়গা ভিতরে কোনো জায়গায় নাই। এটা দেখাও তো, যে এই হলো তার এক্সরে রিপোর্ট। এই হাত ভেঙেছে যেভাবে, এই হচ্ছে হাত ভাঙার চিত্র। জালাল ভাইয়ের হাত ভেঙে চুরমার করে দিয়েছে। এই হাতের যে এক্সরেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ঢাকা থেকে ওনাকে দেখার জন্য চলে এসেছি। এখন আমি ওনার সাথে হসপিটালে আছি। এই হচ্ছে তিনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তার হাতের চিত্র। হাতের অবস্থাটা একটু দেখেন, যে হাতটা ভেঙে কি করছে সেটাকে এখন এখানে ব্যান্ডেজ করার অবস্থায় আছে। কিন্তু কি অবস্থা, হ্যাঁ অপারেশন কালকে হয়েছে। এরপর পায়ের অবস্থা, এই পা কেটে সেটে সমস্ত জায়গাটা শেষ করে ফেলেছে। এই যে পা সমস্ত জায়গা কুপিয়েছে, এগুলো কুপিয়েছে এবং এখনও সেলাই আছে। এরপরে এখানেও তার একই অবস্থা। এই পা আর থাকবে কলম না। ওনার জামাইয়ের কোপাইছে, দেখেন এই যে জামাইকে, এবং তার পায়ের কোপ দেখেন এবং এর হাতে দেখেন। এবং এই জালাল ভাই, আসলে জালাল ভাই কি হয়েছিল ওই সময়? আসলে আমি তো বিগত দিনে কোনো পার্টি দল করি না, কারণ আমি নিজে পঙ্গু মানুষ। কিন্তু আমি জামাতকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। বিশেষ করে নেসারাবাদ হুজুরের নাতে হিসাবে আপনাকে আমি খুব লাইক করি। আপনার টক শোগুলো আমি নিয়মিত দেখতাম, আপনাকে খুবই পছন্দ করতাম। এই বলে আমি জামাতের সম্মতি দেই। এই সম্মতি দেওয়ায় এলাকার লোকজন আমার যারা ছিল আনছি তাদেরকে নিয়ে আমি মাঝে মাঝে, যাতে আমরা ইসলামের পতাকা জয়যুক্ত করতে পারি। কিন্তু এইটা হইল আমার মরণ ব্যাধি। আমার এলাকার সম্পূর্ণ বিএনপি সন্ত্রাসী যারা আছে তারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে আমার ঘরবাড়ি জ্বালাবে। আমার বাড়ির মসজিদের সামনে একটা পোল আছে, যেটা আপনি দেখছেন, ওই পোলটা ভেঙে ফেলবে, আমার ঘরে আগুন দেবে। বিভিন্ন হুমকি দামকি আমি কোনোটাই তোয়াক্কা না করে আমি সামনের দিকে আগাই গেছি। ইলেকশনের দিন আমি কাটিপাড়া সেন্টার বুথ ইনচার্জ ছিলাম। ওখানে আর্মি গেছে, আর্মি সব সেন্টারেই গেছে নিয়মিতভাবে, ওখানেও গেছে। যেই দেখা গেছে যে বিএনপির বুথে 200-300 লোক জমায়েত এক একটা বুথে, আর্মির মাথা খারাপ হয়েছে, তারা এলোপাথের পিটান শুরু করছে। কিন্তু ওরা সেইটাকে আমার মাথায় বরাদ দিয়ে যে আমি আর্মি নিয়ে তাদেরকে পিটান খাওয়াইছি। এই হলো আমার জানের হুকুরা হুমকি। এরপরে আমি ওখান থেকে এক পর্যায়ে পলাই আসি, আমাকে ওখানেই মারধর করবে। গোপন সূত্রে খবর পেয়ে পলাই আসি, কিন্তু আমাকে খুঁজতে যায় কাউখালী লঞ্চ স্টেশন, বাস স্টেশন, রাজাপুর বাস স্টেশন, লঞ্চ স্টেশন, জালুকারি পর্যন্ত না পায়। এরপরে আমি চলে আসি ঢাকায়। আমার মা বৃদ্ধ মৃত্যুসজ্জায়। আমি মাকে দেখার জন্য ঈদের 2 দিন আগে বাড়িতে আসি। বাড়িতে আইসা আমার একটা পুষ্কুনি আছে, বড় পুষ্কুনি, সেইটা শেষ করার জন্য মাছ ধরবো, এই জন্য 3 জন বদলা নিই। ওই দিন ঘটনা ঘটছে? ঘটনার দিন তো বদলা নিতে গিয়ে আমার পুষ্কুনিতে বড় পানি বেশি, এই জন্য ওরা ওখানে থাকবে লেবাররা, 2টা মেশিন ওখানে চালানো হয়। এক হিন্দু ভদ্রলোক সুকুমার নামে, ওনার থেকে কারেন্ট নিয়ে পয়সার বিনিময়। এই কিন্তু ওনাকেও হুমকিতেছে সন্ত্রাসীরা, যে তোর ঘরবাড়ি জ্বালাই দেবো, তুই জ্বালালে কারেন্ট দিলি কেন, আমরা আইতেছি। এরপর আমি কবি আমাকে এই বিপদে পড়ছি। এখন ওরা হুমকি দিতেছে এবং ওরা ব্যারিকেড যায় ওইখানে। পরে মানে আপনার রাস্তায় ব্যারিকেড দিয়ে মারছে? রাস্তায় ব্যারিকেড দিয়ে মারছে। ওখানে নির্জন এলাকা, বাম পাশে কোলা নাল জমি আর ডান পাশে 500 তলা খাল। আমি আমার পুষ্কুনি পাড় থেকে আমার বাড়ির দিকে আসতেছিলাম, 1/4 মাইল একটু বেশি হবে তফাৎ, আসতেছিলাম। তখন ওরা 20-25 জন লোক রান্দা আর হকি স্টিক লইয়া পেতে দাঁড়ানো থাকা। আমি আমার জামাই মোটরসাইকেলের পিছনে, আমার হাতে কোনো অস্ত্র ছিল না, জামাইয়ের হাতে কোনো অস্ত্র ছিল না, আমার হাতে একটা টর্চ লাইট। ওই টর্চ লাইটের আলোকে আমি ওদেরকে সব দেখতে পাই এবং চিনতে পারি।
এরপর ওরা এলো পাথারিভাবে ব্যারিকেড দিয়ে আমাদেরকে কোপাইতে থাকে, পিটাইতে থাকে মানে হত্যার উদ্দেশ্যে? হত্যার উদ্দেশ্যে, আমাদের জানে মারবে এদের উদ্দেশ্য নিয়েই ওরা ব্যারিকেড দিয়েছে। আমি অনেক অনুনয় করলাম যে এখন তারা আবার জামিনে মুক্তি পেয়ে এখন গেছে? তারা জামিনে 3 জন মুক্তি পাইছে, হ্যাঁ। আর 10 জন তারা এখনো জামিন নিতে আসে না, জামিন নিতে আসবে, কিন্তু আমাদের একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। অ্যারেস্ট হয়েছিল কয়জন? অ্যারেস্ট করছে হাসপাতালে, যে 3 জন আসলে ওরা কাটতেছি দিয়ে মাথা ফাটাই আইছে হাসপাতালে, সেখান থেকে থানায় আনছিল, থানায় নিয়ে ওদের মামলা হওয়ার আগেই তাদেরকে ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু প্রিয় দেশবাসী, আপনারা জানলেন যে এবং এটা তো একদম বানানো কোনো নাটক না, প্রায় দীর্ঘ 15 দিন পর্যন্ত 19 তারিখের ঘটনা। 19 তারিখ থেকে আজকে পর্যন্ত এই হসপিটালে আছে। গতকালকে তার এই হাতের অপারেশন হয়েছে, তার জামাইয়ের অবস্থায় এই, তার পা, হাত, শরীর, মানে এক বাক্যে তারে হত্যার উদ্দেশ্যে এই কাজটা করেছে। আমার আমার কাছে 10 লাখ টাকা চাঁদা চাইছে, তারা সাদাও চাইছে। কত 10 লাখ। তো এই 10 লাখ টাকা চাঁদা দিলে পরিস্থিতিতে আমাদের আমি ঝামেলা থাকবে না। স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সরকার প্রধান জনাব তারেক রহমান সাহেব, বাংলাদেশে আমরা জুলাই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এটা একটা বৈষম্যবিহীন সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য। এখানে কোনো জামাত ইসলামের বা দাঁড়িপাল্লায় কেউ ভোট দেবে তাকে আহত করবেন এজন্য দেওয়া হয়নি। অতএব আজকে যারা তার উপরে আক্রমণ করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই, সুষ্ঠু বিচার দাবি করি এবং যারা সন্ত্রাসী করছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় অবশ্যই আনতে হবে। এবং আমাদের একটা ঘোষণা ছিল, সন্ত্রাস যে হোক তার ব্যাপারে আমাদের কঠোরতা অবলম্বন করতে হবে। আমরা জালাল ভাইয়ের জন্য দোয়া করি, তার জামাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সুস্থ করুন। আমি যখন উনি আহত হন তখন আমি মক্কা শরীফে ছিলাম, সৌদি আরবে দীর্ঘদিন থাকার কারণে ওখান থেকে আপনি খবর নিয়েছেন ভাইজান? ওই সময় আমি খোঁজ নেওয়ার চেষ্টা আল্লাহ করেছি, আপনাকে অনেক বড় করুন। কিন্তু সরাসরি দেখা করতে পারিনি। আমি বরিশালে আজকে ঢুকছি, এখনো এলাকায় যাইনি। যাওয়ার আগে আমি চিন্তা করছি তাকে দেখা না দিয়ে আমি যাবো না, সেই কারণে আমি তার সাথে দেখা আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুক এবং তার সকল ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার তৌফিক দিন। আর জামাত তো একটা নিরীহ সংগঠন, এখানে আমরা আমাদেরকে ভালোবাসা প্রকাশ করা ছাড়া আমাদের জন্য অনেক কিছু করার আমাদের থাকে না। কিন্তু যারা সন্ত্রাস, তারা তো সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, নৈরাজ্য করে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে।